আল্লাহু আকবার বলতে কি আপনাদের ভয় লাগে? কোনো ভয় আছে? ভয় ছিল 1 মাস আগে। জোরে কোন কয় মাস আগে? 1 মাস আগে যদি আপনারা এতগুলো দাড়ি টুপিওয়ালা মুসল্লি আপনাদের মুকাম তোলা যাইয়া আল্লাহু আকবার তাকবীর দিতেন, থাকতে পারতেন? পুলিশ এসে ডাইরেক্ট গুলি করা শুরু করত। কথা বলেন না কেন? এই সময়ের পরিবর্তন করে দিয়েছে কে? আরো জোরে বলেন। স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে। আজকে সকল জায়গায় আল্লাহর তাকবীর ধ্বনিতে মুখরিত হচ্ছে। আজকের এই মাহফিল যদি গত বছর হতো, আর স্বৈরাচার হাসিনা যদি গণভবনে বসে থাকতো, আপনাদের গ্রামের মধ্যে পুলিশ আসতো, এই মাহফিলে 140 ধারা জারি হতো, কেউ না গ্রেফতার হলে আগে রনি সাহেব গ্রেফতার হতো। এ কথা কন না কে? অথচ আজকে ক্লিয়ার পরিবেশ। এক জালেম পালিয়ে যাওয়ার কারণে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে লক্ষ্য করে দেখেন। গতকালকে আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে হাজার হাজার ছাত্ররা বসে থেকে নাতে রসুল গাইতেছে, আল্লাহর গান বলে, রসুলের গান বলে, আল্লাহ রসুলের কাওয়ালি বলে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই যে 6 মাস আগে রমজান মাসে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াতে বাধা দেওয়া হয়েছিল, ইফতার মাহফিলে বাধা দেওয়া হয়েছিল। আর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আল্লাহ রসুলের গান গাওয়া হচ্ছে। এখান থেকে বোঝা যায় জালেম যখন বিজয় নেয়, ইসলামপন্থীদের বিজয় হয়ে যায়। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, সংসদের আলো, লিল্লাহে তাকবীর। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ, সময় কম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন যে ভিসি নিয়োগ হয়েছে, এতদিন আমরা দেখেছি ভিসিরা রসুলের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কিন্তু নতুন করে যেই ভিসি নিয়োগ হয়েছে, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যেদিন দায়িত্ব গ্রহণ করেছে, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে ভার্সিটির ছাত্রদেরকে নিয়ে তিনি ইমামতিত্ব করে ছাত্রদের নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাঈদী 15 বছর আগে চট্টগ্রামে বক্তব্য দিয়েছিল, বাংলাদেশে এমন একটা সময় আসবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমামতিত্ব করবে, এমপি মন্ত্রী ইমামতিত্ব করবে, অফিসের প্রধান ইমামতিত্ব করবে, ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলো ছাত্রদেরকে নিয়ে ইমামতিত্ব করবে। আজকে সেই দিন চলে এসেছে। ভিসি যখন ছাত্রদেরকে নিয়ে জামাতে আদায় করে, তখন মনে মনে আনন্দ বলতে ইচ্ছা করে, এমন একটা দিনেরই তো স্বপ্ন আমরা দেখেছিলাম। কথা বলেন না কেন? এই বিজয় দিয়েছে কে? আরো জোরে বলেন। ছাত্র জনতার গণ বিপ্লবে স্বৈরাচার হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ছাত্র হলো ওসিলা, কিন্তু বিজয় দান করেছেন কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ইমানদারদেরকে ইমানের বিজয় দান করে। যখন ইমানের পরীক্ষা দিতে দিতে তারা চেষ্টার শেষ পর্যায়ে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে যতগুলো নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকে ইমানের পরীক্ষা দিতে গিয়ে বিপদের মধ্যে পড়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তাদের বিজয় দান করেছে। এই জমিনের মধ্যে একজন জালেম বাদশা ছিল, যার নাম হলো নমরুদ। জোরে বলেন, নাম কি? এই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য একটা জন্তু প্রেরণ করেছিলেন, যার নাম হলো মশা। কি নাম বললাম? আর যেই মশার কামড়ে নমরুদ বিদায় নিয়ে চলে গেল, এই মশাটাও যেন তেন ভালো মশা নয়, ল্যাংড়া মশা। এ কথা কন। আরে ভাই, মশার মতো এত দুর্বল প্রাণী পৃথিবীত নেই। প্রতি সেকেন্ডে লোকজন ঠাস করে করে মশা মারে। আরে ভাই, তাও ভালো মশা না ল্যাংড়া মশা। নমরুদ বিদায় নেওয়ার আগে, একদিন আগেও জানতো না ল্যাংড়া মশার কামড় খাইয়ে বিদায় নিতে হবে। ফিরাউন বিদায় নেওয়ার 1 ঘন্টা আগেও জানতো না লোহিত সাগরে পড়ে বিদায় নিতে হবে। আবু জেল মৃত্যুর 1 ঘন্টা আগেও জানতো না বদরের প্রান্তরে ছোট্ট ছোট্ট বাচ্চা মাছ এবং মাছের আঘাত খাইয়ে বিদায় নিতে হবে। আর বাংলাদেশের স্বৈরাচার হাসিনার বিজয়ের 1 দিন আগেও জানতো না ছাত্র জনতার বিপ্লবে পালিয়ে যেতে হবে। শেখ হাসিনা চিন্তা করছিল, হেফাজত শাপলা চত্বরে শেষ করে দিছি, সেনাবাহিনীদেরকে পিলখানায় হত্যা করেছি, বিএনপিকে টিয়ার সেল মেরে বিদায় করছি, জামাতের নেতা নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলে শেষ করে দিছি। ছাত্র তো কোনো বিষয়ই না।
আল্লাহ বলতেছে হাসিনা আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে ছাড়ি না। পশা শামুকেও পাও কাটে, আমি আল্লাহ তোকে ক্ষমতা ছাড়াবো। আর ছাত্র জনতা হলো ওসিলে। এ কথা কর না কে? ছাত্র জনতা কি? আরো জোরে বলেন কি? বিজয় দান করছে কে? আরো জোরে বলেন। আর আল্লাহ তাআলা তাকে এমন ভাবে বিদায় করেছে, সেনা প্রধান বলেছে চতুর্দিক থেকে যখন ঢাকায় অ্যাটাক হয়ে গেছে, সেনা প্রধান বলেছে আপনি যদি জীবন নিয়ে বাঁচতে চান 45 মিনিট টাইম। জোরে বলেন কয় মিনিট?